আমি আছি পিএইচডি মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদ। আর এই মুহূর্তে আমরা আছি রেস্টুরেন্ট 2000 লিমিটেড কর্পোরেট অফিস আলিস সেন্টার 40 বিজয়নগর ঢাকা থেকে। ডেস্টিনি গ্রুপ সমৃদ্ধি ও সম্ভাবনার নবযুগে পদার্পণ করেছে। আপনারা জানেন যে মহামান্য হাইকোর্ট কর্তৃক যে 2022 সালে 173-এর যে রায়টা আছে, সেই রায় বাস্তবায়নে কিন্তু এখন মহামান্য হাইকোর্ট কর্তৃক নিয়োজিত বোর্ড কিন্তু কাজ করছে। এবং আপনারা এটাও জানেন যে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম মানেই ডেস্টিনি বিষয়ে সবার আগে সর্বশেষ তথ্য সরবরাহ করে থাকে। ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম ডেস্টিনির ক্রেতা, পরিবেশক, বিনিয়োগকারীদের স্বার্থে কথা বলে, কোম্পানির চলমান কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে। কারণ দেশ এবং দেশের বাইরে ডেস্টিনি 2000 লিমিটেডের লক্ষ লক্ষ ক্রেতা, পরিবেশক যারা বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রিয় প্রতিষ্ঠানের জন্য, যাদের মন কাঁদে, তারা খবর পান না, নিউজ পান না, আপলাইন ডাউনলাইন, কারো মোবাইল নাম্বার নাই, তো তাদের ভরসার স্থল কিন্তু ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম। কারণ আপনি ঘরে বসেই সমস্ত কার্যক্রমের আপডেট নিউজগুলো পাচ্ছেন। এবং আপনারা যারা এখনও ডিন ভেরিফাই এবং অ্যাক্টিভেশন করেননি, আপনারা দ্রুত গতিতে আপনার টিমের সকল সদস্যের ডিন ভেরিফাই এবং অ্যাক্টিভেশন করে ফেলুন। কারণ ভেরিফাই এবং অ্যাক্টিভেশন ছাড়া কিন্তু আপনার ডেস্টিনি 2000 লিমিটেডের নতুন যে বিপণন পদ্ধতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাল্টিলেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন 2013 অনুযায়ী যে বিপণন পদ্ধতি সাজিয়েছে ডেস্টিনি 2000 লিমিটেড, সেই পদ্ধতিতে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন না যদি আপনার আপডেট না থাকে প্রোফাইল। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কার্যক্রম চলমান আছে এবং আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু অলরেডি ইতিমধ্যে আপনারা গতকালকেও দেখেছেন। এর আগেও কিন্তু আরএফএলের সাথে পরশুদিন ডেস্টিনি গ্রুপের চুক্তি হয়েছে। এই সপ্তাহে আরও 2-3 কোম্পানির সাথে চুক্তি হবে আশা করি। এবং গতকালকে আমাদের মাহাতাব সেন্টারের যে কার্যক্রম, মাহাতাব সেন্টারে আমাদের কাস্টমার সার্ভিস সহ প্রোডাক্ট ডিভিশন আরও কিছু ডিপার্টমেন্ট মাহাতাব সেন্টারে হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি। তারই প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়েছে এবং মাহাতাব সেন্টারের ব্যবহার উপযোগী করার জন্য কিন্তু গতকাল থেকেই এর কার্যক্রম শুরু হয়েছে। আমরা আশা করি শীঘ্রই আমাদের সারা বাংলাদেশের ক্রেতা, পরিবেশকরা বিভিন্ন জায়গা থেকে হটলাইনে আরও দ্রুত এবং গতিশীলতার সাথে তারা কাস্টমার সার্ভিস বা তাদের প্রয়োজনীয় সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। এই মুহূর্তে মোহাম্মদ এন কবির, আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। মুক্তারুল আহমেদ ভাই প্রমিস অ্যাসোসিয়েট জামালপুর থেকে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল মামুদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবু ইউসুফ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারকাতু। শিল্পী রানী আপা আমাদের পাবনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনারা এখনও যারা ডিন ভেরিফাই এবং অ্যাক্টিভেশন করেননি, দ্রুত গতিতে ডিন ভেরিফাই এবং অ্যাক্টিভেশন করুন। আর যারা এখন পর্যন্ত প্রোডাক্ট 10 পয়েন্টের পণ্য কিনেছেন কিন্তু বিবি আপলোড দেননি, দ্রুত গতিতে আপলোড দিন। কারণ যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের স্টেটমেন্ট ক্লোজিং শুরু হয়ে যাবে। আর আমাদের ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের ফেসবুক পেজের পুরাতন ভিডিওগুলো একটু দেখবেন, শর্ট রিলস ভিডিওগুলো একটু দেখবেন, যেগুলোতে আমরা দিয়েছি কিভাবে আপনি প্রোফাইল আপডেট করতে পারেন ঘরে বসেই, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই প্রোফাইল আপডেট করতে পারেন। পাশাপাশি আপনি কিভাবে প্রোডাক্ট অর্ডার দিতে পারেন, কিভাবে আপনি বিবি আপলোড করতে পারেন, সবগুলো বিষয় কিন্তু আমরা ছোট ছোট ভিডিও আকারে কিন্তু আপনাদের জন্য সরবরাহ করেছি। মনির আশরাফ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকার সবুজবাগ থেকে। মালয়েশিয়া থেকে MH লিটন ভাই, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুদূর প্রবাস থেকে প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে আছেন। কারণ আপনারা জানেন যে আমাদের এক যুগের অগ্রগতি এবং এক যুগের সংগ্রামের পরে এখন নবযুগ শুরু হয়েছে। আমাদের ডেস্টিনি গ্রুপের লক্ষ লক্ষ ক্রেতা, পরিবেশকের হতাশা, দুর্দশা, অপমান আর লাঞ্ছনার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, মালয়েশিয়া থেকে স্বাগত জানাচ্ছি। লিটন ভাই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানে নুরুন নবী বলছেন ইঞ্জিনিয়ার শহীদ ভাইয়ের ব্যাপারে কিছু বলুন। ভাই, আমরা কিন্তু ব্যক্তির চেয়ে আমরা প্রতিষ্ঠান কেন্দ্রিক, প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম নিয়ে কথা বলতে আগ্রহী এবং সে বিষয়গুলো আমরা বরাবরের মতোই কিন্তু বলে যাই। এইটার সাথে আমাদের কোনো কিছু যায় আসে না, কারণ মহামান্য হাইকোর্ট কর্তৃক পুনর্গঠিত বোর্ড কিন্তু এখন কার্যক্রম চালাচ্ছে। যেখানে রাষ্ট্রের আইন বিভাগ জড়িত, সেখানে আর কোনো কথা থাকে না। সালাউদ্দিন বিদ্যুৎ ভাই দিনাজপুর ফুলবাড়ি থেকে PhD সালাউদ্দিন বিদ্যুৎ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। MD সেলিম ভাই মালয়েশিয়া থেকে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
প্রশান্ত সরকার, হ্যাঁ শুভ সকাল আসাদ ভাই, শুভ সকাল, অনেক অনেক ধন্যবাদ। ফখরুল হোসেন ভাই আসসালামু আলাইকুম। আসাদ ভাই ভালো আছেন? সিআইডি অ্যাক্টিভ হয়েছে, এটা কিভাবে দেখবো ভাই? বিন অ্যাকাউন্টে দেখবেন, আপনার মেনুতে গেলে বিন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, ওইখানে গেলেই আপনার যতগুলো সিআইডি আছে সবগুলো সিআইডি কিন্তু আপনি দেখতে পাবেন। পলাশ আহমেদ, হ্যাঁ রফিকুল আমিন স্যারের সাথে আছেন কি ভাই? আমরা সবার সাথেই আছি। শুনেন পলাশ ভাই, আমি আপনার মতো এরকম আরও অনেকেই প্রশ্ন করে, আমি আপনাদের একটা উপমা দিয়া বা একটা উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাই। দেখেন আমাদের বাংলাদেশে ভারতপন্থী আছে, চায়নাপন্থী আছে, পাকিস্তানপন্থী আছে, কিন্তু আমাদের একটা জিনিসের অভাব, সেটা হলো বাংলাদেশপন্থী। আমরা হচ্ছে ভাই জনগণ বাংলাদেশপন্থী। তো আমরা রফিকুল আমিন পন্থী, মোহাম্মদ হুসাইন পন্থী, আশরাফুল আমিন পন্থী, কোনো পন্থীতে আমরা নাই। আমরা আছি প্রতিষ্ঠানপন্থী, প্রতিষ্ঠান কেন্দ্রিক। কারণ আপনারা জানেন যে আমরা শুরু থেকেই ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের জন্মলগ্ন থেকেই, কারণ এই 12-র পরে যে ধরনের বাণিজ্য শুরু হয়েছিল, ডেস্টিনির বিরুদ্ধে যে অপতৎপরতা শুরু হয়েছিল, সেগুলোর বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করতে করতে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের জন্ম। এবং আমরা সবসময় বলে থাকি যে আমরা সবসময় প্রতিষ্ঠানের পক্ষে। প্রতিষ্ঠানের চলমান প্রক্রিয়ায় মহামান্য হাইকোর্ট কর্তৃক যে আদেশ আছে, সেই আদেশ বাস্তবায়নে 173/22 যে রায়টা আছে, ঐতিহাসিক রায়, যার মাধ্যমে কোম্পানির বিনিয়োগকারীদের এবং কোম্পানির চালুর ব্যাপারে মহামান্য হাইকোর্ট সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, সেই রায় বাস্তবায়নের পক্ষে আমরা। এবং আমরা চাই আমাদের কোম্পানি চালুর মাধ্যমে আমাদের কর্মসংস্থান ফিরে পেতে, পাশাপাশি আমাদের বিনিয়োগের অর্থ লভ্যাংশ সহ আমরা ফেরত চাই। আমরা হচ্ছে এই পন্থী। এখন আপনি বুঝে নেন যে আমরা কার দলে আছি, কার দলে নাই। কারণ হচ্ছে আমরা সবসময় প্রতিষ্ঠান কেন্দ্রিক, প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম কেন্দ্রিক। কারণ পৃথিবীতে কোনো কোম্পানি নাই, যেমন আপনি পৃথিবীতে বাংলাদেশেও হাজার হাজার কোম্পানি আছে, অনেক কোম্পানির মালিকের নাম মানুষ জানে না। প্রোডাক্ট দেখে, কোম্পানির সার্ভিস দেখে কোম্পানিকে মানুষ চেনে। তো প্রতিষ্ঠান এরকমই হওয়া উচিত, যে প্রতিষ্ঠানের সার্ভিস দেখে, প্রতিষ্ঠানের প্রোডাক্ট দেখে প্রতিষ্ঠান হওয়া উচিত। আর এর খেসারত কিন্তু আমরা গত 12 বছর দিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমেন্ট করার জন্য। আবু ইউসুফ ভাই কাতার থেকে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সিআইডি ভুলে গেছি ভাই, আপনার বাড়ির ঠিকানা ভুলে গেলে কেউ তো আপনাকে বাড়ির ঠিকানা নিয়ে যেতে পারবে না। তাহলে আপনাকে রাস্তায় দাঁড়ায় থাকতে হবে যে পরিচিত কাউকে চেনেন কিনা, যাকে আগে দেখছেন তাকে জিজ্ঞেস করেন, ভাই আমার বাড়ির নাম্বারটা জানেন কিনা, বাড়ির ঠিকানা জানেন কিনা। ঠিক আপনাকে আপনার আপলাইন এবং ডাউনলাইনদের খুঁজে বের করতে হবে, নাইলে আপনার সিআইডি ডিন ছাড়া সার্ভার আপনার নাম দিয়ে আপনাকে চিনবে না। এমডি মুক্তারুল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রতিদিনের মধ্যে। মুক্তারুল আহমেদ ভাই, আমার ডিন সিআইডি জানা নেই, তাহলে কি করণীয় ভাই? বলেই তো দিলাম, আপনার আপলাইন বা ডাউনলাইনের সাথে যোগাযোগ করেন। আপনি যাদেরকে জয়েন করাইছিলেন বা যাদের মাধ্যমে জয়েন হয়েছিলেন, এরকম 2-1জনের চেনেন কিনা, তাদের সাথে যোগাযোগ করতে হবে। কারণ আপনার ডিন সিআইডি ছাড়া সার্ভার থেকে আপনাকে খুঁজে বাইর করা অসম্ভব। মেহেরপুর DSMF মেহেরপুর থেকে আসসালামু আলাইকুম, আমাদের সাথে যুক্ত হয়েছেন জুবাইদ আহমেদ সামি ভাই, ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন 20 VB আপলোড দিয়েছি, তারপর আর শো করছে না, আপনার সহযোগিতা কামনা। আপনার টিমে যদি আপলোড হয় আপনার ডাউনলাইনে, সেগুলো আপনার কাছে আসবে, কিন্তু আপনার আইডিতে যেগুলো দিয়েছেন সেগুলো কিন্তু আপনার আপলাইনকে দেখাবে। আপনার সিআইডির নিচে যা পয়েন্ট আছে সেগুলো শো করবে। আমাদের কাজ চলমান আছে, হয়তো যে কোনো মুহূর্তেই দেখবেন যে এগুলো শো করবে, সমস্যা নাই। স্টেটমেন্ট ক্লোজিংয়ের আগেও শো করবে। অনেক অনেক কমেন্ট, সবার কমেন্টগুলো পড়তে পারতেছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রচুর আমাদের সাথে, আসলে আপনাদের ভালোবাসাই আমরা এগিয়ে যাই, আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের চলার পথ সুগম করে। আর শহীদুল ইসলাম খোকন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন গাইবান্ধা থেকে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাই শুক্রবার আসলে কি পাবো? অবশ্যই। আল মামুন ভাই, শুক্রবার জুমার নামাজের পর থেকে আমরা থাকি, অবশ্যই পাবেন, 3টার পর থেকে অফিস খোলা। হেলাল উদ্দিন ভাই, থ্যাংকস এ লট, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এমডি মহসিন আলী ভাই, পিএইচডি মহসিন ভাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভূপতি সরকার সৃজন ভাই, শুভ সকাল, শুভ সকাল। সেলিম ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সাবিরুল ইসলাম ভাই পঞ্চগড় থেকে, পিএইচডি সাবিরুল ইসলাম ভাই। এমডি আমির হামজা ভাই তেঁতুলিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শিপন মজুমদার ভাই সিঙ্গাপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কৃতজ্ঞতা রইল ভাই। হাজার হাজার মাইল দূরে থেকেও আপনারা প্রবাসীরা সবসময় আমাদের সাথে থাকেন, ধন্যবাদ জানাচ্ছি। মোখলেসুর রহমান ভাই, 1 মাসের মধ্যে আমানত ফেরত দেওয়ার কথা বলে, কথা পাল্টাইছে, এখন বলছে পরে দেবে।
ভাই এগুলো মানুষই প্রমাণ করবে, কারণ কাজে এবং কথায় মানুষের ব্যক্তিত্ব, মানুষের রুচিবোধ এগুলো ফুটে ওঠে। তাই মোখলেসুর রহমান হারুন রশিদ ভাই, পিএইচডি হারুন রশিদ, আসসালামু আলাইকুম ভাই। বিকাশ অ্যাকাউন্ট কাজ করে না কেন? দূর থেকে কিভাবে প্রোডাক্ট কিনবো? ভাই আজকে 12টার পর থেকে ইনশাল্লাহ বিকাশ কাজ করবে। বিকাশের সিস্টেমটা গতকালকে একটু প্রবলেম ছিল, আজকে থেকে কাজ করবে। ডিন সিআইডি নাম্বার ভেরিফাই হচ্ছে না। সেলিম ভাই লাইভের পরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, ডিন সিআইডি নাম্বার দিয়ে দেখবো কেন হচ্ছে না। কারণ আপনারা জানেন প্রতিদিন সকাল 10:30 থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের এই সহায়তা কার্যক্রম চলমান থাকে। এই মুহূর্তে আমাদের সাথে নুরুন নবী ভাই যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা জানেন ডেস্টিনি এখন সমৃদ্ধির সম্ভাবনা নবযুগে পদার্পণ করেছে। হোসাইন শেখ ভাই, মোহাম্মদ হোসাইন শেখ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা কোনো পন্থী চাই না, কাজ চাই। অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন হোসাইন ভাই, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পিএইচডি ও ডায়মন্ডের সাথে মিটিং না করে উনি সারাদিন বৈশাখীতে বসে থাকেন, এটার ব্যাখ্যা কি? উনি ডেস্টিনি চালু করতে চাচ্ছেন নাকি? ভাই এ বিষয়ে ওনার থেকেই ব্যাখ্যা নেবেন, এ বিষয়ে ওনারা বিজ্ঞ মানুষ, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এশা মণ্ডল ভাই আসসালামু আলাইকুম ভাই, রংপুর থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এশা মণ্ডল ভাইকে। সঠিক তথ্য নয় জায়গায় সব সময় তথ্য সঠিক নয়, আবার চেষ্টা করুন। আপনি ভেরিফাইয়ের জন্য সম্ভবত দিয়েছেন, আপনি একটু চেষ্টা করেন আপনার মোবাইলে দেখেন, মানে মেসেজ গেছে পরবর্তীতে। যদি আজকে করে থাকেন তাহলে হয়তো আধা ঘন্টার মধ্যে আপনার মোবাইলে মেসেজ চলে যাবে, যদি আপনার নাম এবং সিরিয়াল নাম্বার যদি সঠিক থাকে। ভাই সুমন চক্রবর্তী শুভ সকাল ভাই, শুভ সকাল। সেলিম ভাই ময়মনসিংহ থেকে যোগাযোগ করতে পারি? আসাদ ভাই একটু জানাবেন। ময়মনসিংহ শহরে কার সাথে যোগাযোগ করবেন? আপনারা আপলাইন ডাউনলাইন ছাড়া আপাতত আমাদের ঢাকার বাইরে যোগাযোগ করার মতো অপশন কিন্তু এখনও আমাদের চালু হয়নি। বেলাল হোসেন ভাই, পিএইচডি বেলাল ভাই শুভ সকাল, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। লাইভটা শেষ করব, শেষ মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন বেলাল খসরু চৌধুরী ভাই, বিরামপুর দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। শামীম রেজা ভাই রংপুর থেকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা জানেন যে ডেস্টিনি এখন নবযাত্রায় শুরু করেছে, আর এই নবযাত্রায় কিন্তু আপনারা এখনও যারা ডিন ভেরিফাই এবং অ্যাক্টিভেশন করেননি, দ্রুত গতিতে ডিন ভেরিফাই এবং অ্যাক্টিভেশন করে নেবেন। কারণ এখন কিন্তু 10 পয়েন্টের প্রোডাক্ট দিয়ে কোম্পানির সিআইডি অ্যাক্টিভ করা যাচ্ছে। পাশাপাশি আরএফএলের প্রোডাক্ট কিন্তু অলরেডি আমাদের মার্কেট প্লেসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আগামী 2-3 দিনের মধ্যে আরএফএলের কয়েকশো প্রোডাক্ট কিন্তু ঢুকবে আশা করি, এবং বাংলাদেশের সেরা কোম্পানিগুলো প্রোডাক্ট কিন্তু ডেস্টিনি মার্কেট প্লেসে পাওয়া যাবে, যেটা এ সপ্তাহে আরও বড় কয়েকটা কোম্পানির সাথে কিন্তু আমাদের চুক্তি স্বাক্ষর হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ভালো থাকা হয় যেন, কারণ আপনারা জানেন যে ডেস্টিনির সাথে যুক্ত থাকলে, এক্সিকিউটিভ ফোরামের সাথে যুক্ত থাকলে আপনাকে রাখবে এগিয়ে, ডেস্টিনি বিষয়ে সকল তথ্য আপনাকে দিবে।